সেখানে আমাদের হিন্দু মুসলিমের যে আপনারা খেলাটা খেলছেন, এই নিকৃষ্ট খেলা আপনারা খেললেন না। বাংলাদেশের মানুষ এটাকে সফল হতে দেবেন না। বাংলাদেশের মানুষ যারা কোনো বিপদে আপদে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিত হয়ে যে কোনো সমস্যা, যে কোনো আমাদের প্রতিকূল পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সমস্যাগুলো সমাধানের জন্য রাস্তায় নেমে এসেছে। সেই মানুষগুলোর মধ্যে বিভাজন তৈরি করার জন্য আপনারা যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছেন, এটা নিন্দনীয় এবং আমরা এর তীব্র নিন্দা জানাই। ইসকনের নেতাকে গ্রেফতারের পরবর্তী সময়ে আমরা দেখেছি তাদের দোসররা, দিল্লির দোসররা, আওয়ামী লীগের দোসররা এইটাকে ইস্যু করে এটাকে সাম্প্রদায়িক এবং সংখ্যালঘুদের উপর একটা হামলা দেখানোর চেষ্টা করছে এবং তারা ভারতের বিভিন্ন মাধ্যমে এইটাকে সংখ্যালঘুদের উপরে হামলা বলে চালানো হচ্ছে এবং সংখ্যালঘুদের উপরে নির্যাতন করছে বলে তারা এটাকে প্রচার করছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের সংখ্যালঘু শব্দ বলতে আমরা এটাকে ব্যবহার করছি না। হিন্দু ভাইয়েরা আমাদের ভাই, খ্রিস্টানেরা আমাদের ভাই, মুসলমান আমরা ভাই, সবাই ভাই ভাই। এই ভাই ভাইয়ের মধ্যে বিভাজন সৃষ্টি করতে এসে আপনারা আমাদের বিভাজন সৃষ্টি করতে এসে আপনারা নিজেরা বিভাজিত হয়ে যান না এবং আপনাদের নিজেদের অস্তিত্বের বিলীন ঘটায়েন না। ওরা যতবারই ফিরে আসবে আমরা ততবারই শক্ত হাতে ওদের মোকাবেলা করব। জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের মূল কথা হলো সম্প্রীতির বাংলাদেশ। সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠতে হলে আমরা স্বাধীনতা পরবর্তী থেকে এখন পর্যন্ত যেভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আছি, একটি মহল বারবার চেষ্টা করে যে হিন্দুরা আলাদা মুসলিম আলাদা। আমরা কখনোই মুসলিমরা হিন্দু মুসলিমকে আলাদা করে দেখি না। এই যে হিন্দু ভাইদের সেই ধর্মীয় উপাসনালয়গুলো আমরাই ভাড়া দিচ্ছি। আমি মনে করি বাংলাদেশে হিন্দুরা সবচেয়ে নিরাপদ। হিন্দুদেরকে আমরা যেভাবে, হিন্দু ভাইদেরকে যেভাবে আমরা আশ্রয় দিই, যেভাবে আমরা তাদের পাশে থাকি, অন্যান্য দেশে আমাদের মুসলিম ভাইদের পাশে তারা থাকে না। আমরা তীব্র নিন্দা জানাই গতকালের হামলায় আমার যে ভাইকে শহীদ করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিয়ে দিব, অতি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা আমরা পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন জুলাই আগস্ট বিপ্লবে যেভাবে সারা দেশের মানুষকে সাথে নিয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি, আমরা প্রয়োজনে ওই ইসকনকে বাংলাদেশের মাটিতে আর কোনোভাবে ঠাঁই দিব না। আমি আওয়ামী লীগ দোষকদের বলতে চাই, আপনারা আপনাদের নেত্রীর কাছ থেকে শিখুন। তারা 5 আগস্টের সময় আপনাদের নেত্রী এই হত্যাকাণ্ডের ফলে নিজের পরনের কাপড় ছাড়া কিছু নিয়ে যাইতে পারে না। আপনারা যদি এইভাবে বাংলাদেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চান, আপনাদের পিঠের চামড়া থাকবে না। আপনারা আপনাদের নেত্রীর মতো যদি হতে না চান তাহলে ভালো হয়ে যান। আর আইন শৃঙ্খলা বাহিনীর দিকে আমরা কঠোরভাবে হুঁশিয়ার দিতে চাই, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। কারো চামচামি আগে যেমন করেছেন তেমন মনোভাব থেকে বেরিয়ে আসুন, না হলে বাংলার জনগণ আপনাদের এর প্রতিদান দেবে। কাণ্ড এবং এই ধরনের কোন উস্কানিতে পাত দিবেন না। আপনারা সফল হতে পারবেন না। আপনারা প্রতিহত হবেন, আপনারা ইতিহাসের রাস্তাগুলো চিত্ত হবেন এবং চিরতরে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলবে আপনারা যদি এই চক্রান্ত বন্ধ না করেন। আমি বাংলাদেশের আবহাওয়া জনসাধারণকে অনুরোধ করতে চাই, আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা সাম্প্রদায়িক সম্মতি বজায় রাখুন। কোন ধরনের নিরীহ মানুষের উপরে কোন ধরনের হামলা, কারো উস্কানিতে পা দিয়ে দেশকে অস্থিতিশীল আপনারা করেন না। আপনারা শান্তি বজায় রাখুন। সম্প্রীতির ঐক্যবদ্ধের যে বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, আসুন সবাই মিলে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি। আমরা দেখেছি যুবলীগের কয়েকজন সেখানে সংশ্লিষ্ট ছিল। আমরা গতকাল গভীর রাতে দেখেছি চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী
নুরুল আজিম রনি তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে প্ল্যান করছে হিন্দু কিংবা মুসলিমদের মিছিলের মধ্যে ঢুকে তারা অতর্কিত হামলা চালিয়ে মানুষদেরকে হত্যা করে দেশকে একটি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দিবে। আমরা বাংলাদেশের ছাত্র এবং নাগরিকেরা 5ই আগস্ট যেভাবে শেখ হাসিনা এবং তার দোসরদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি, এখন তাদের সকল অপচেষ্টা আমরা আস্থা করে নিক্ষেপ করবই।